বাতাসে এসেছে হিমেল ছোঁয়া। আর এই শীত পড়ার সাথে সাথেই আমাদের মধ্যে নানান সমস্যা দেখা যায়। এর মধ্যে প্রাথমিক সমস্যা হলো চুল পড়া এবং চুল অকালে ঝরে পড়া। অনেকের ক্ষেত্রে তো রীতিমতো টাক পড়ে যায়। আবার এর সাথে সাথে খুশকি, মাথা চুলকানো, র্যাশ বেরোনো এই জাতীয় সমস্যা তো অনেকের মধ্যে লেগেই আছে। কিছু মানুষের আবার হাত পায়ের চামড়া শুকিয়ে শুকিয়ে যায়, ঠোঁট ফাটতে থাকে ক্রমাগত। অনেক রকম ক্রিম ইউজ করেও কোনো উপকার পাওয়া যায় না। চলুন এই সমস্ত সমস্যার একটাই প্রতিকার। এই যে শাকটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই শাকটি হলো এই সমস্ত সমস্যার একমাত্র অব্যর্থ প্রতিকার। তো এই শাকটি নিয়ে বিশদে জানার আগে জেনে নিই এর আর কি কি উপকারিতা আছে। যদি আপনার হেঁচকি ওঠে, এই শাকটি আপনাকে উপকার দেবে। আমাশার সমস্যা সহজে দূর করে এই শাক। অরুচি থাকলে তার নিমেষে ভ্যানিশ হয়ে যাবে যদি ডায়েটে থাকে এই শাক। তার সঙ্গে আপনার পাইলসের সমস্যা চিরতরে মুছে যাবে। শুকনো কাশি, যেটা শীতকালে ভীষণ স্বাভাবিক, সেটাও যায় এই শাকে। আবার কৃমির সমস্যা থাকলেও সেটি এই শাকের দ্বারাই প্রতিকার হবে। মূত্রাশয় এবং লিভারের যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে, তাহলে এই একমাত্র উপকারী শাকটি এই সমস্ত সমস্যার কার্যকারী সমাধান হতে পারে। যে শাকটি নিয়ে আমি এতক্ষণ আপনাদেরকে বলছি, সেই শাকটি যারা অলরেডি বুঝে গেছেন কি শাক, কাইন্ডলি কমেন্টে জানাবেন। এটি মূলত চাষ করতে হয় না। শীতকালে আমরা মাঠে ঘাটে সর্বত্রই, বিশেষ করে ধান জমির আশেপাশে দেখতে পাই। যারা শহরে আছেন তারা এটা বাজার থেকে সহজেই কিনতে পারবেন। এই শাকটির নাম হলো বেতো শাক বা বেথুয়া শাক। এটি খেতেও ভীষণ সুস্বাদু। সাধারণত অল্প পরিশ্রমেই এটাকে ভেজেই আপনারা খেতে পারেন এবং ভাতের সঙ্গে ভাজা বেতো শাক যদি আপনারা শীতকালে ডেলি ডায়েটে রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলোর হাত থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ এতগুলি সমস্যার একমাত্র কার্যকারী সমাধান হচ্ছে এই বেতো শাক বা বেথুয়া শাক। এছাড়াও এটি ডায়াবেটিসে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এই উপকারী শাকটির কিছু খারাপ প্রতিক্রিয়াও আছে বন্ধুরা। এর মধ্যে পর্যাপ্ত মাত্রায় অক্সালিক অ্যাসিড থাকার কারণে অনেক সময় গেঁটে বাত সৃষ্টি করে। এছাড়াও ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। অনেকের ক্ষেত্রে পেটে ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে যদি এই শাকটি অধিক মাত্রায় খাওয়া হয়। এর সঙ্গে সঙ্গে আর একটা বড় সতর্কতার কথা আপনাদেরকে বলবো, যারা গর্ভবতী মহিলা আছেন তারা যদি বেতো শাক বেশি মাত্রায় খান, তাদের ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ বা অকাল গর্ভপাতের সম্ভাবনা দেখা যায়। তো বন্ধুরা, বেতো শাকের ভালো এবং মন্দ সব দিক নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অনেক শেয়ার করবেন, অবশ্যই লাইক দেবেন।